রেগে গিয়ে স্যারের গায়ে হাত তুলতে লাগলো আদিত্য। আদিত্য বুঝতে পেরে যায় সুদীপাকে পছন্দ করে। একসাথে দেখে আদিত্য আর নিজেকে সামলাতে পারে না, বাধ্য হয়ে কলেজের প্রিন্সিপালের গায়ে হাত তোলে। তো হ্যাঁ বন্ধুরা, এই অনুরাগের ছোঁয়ার ধারাবাহিকে আমরা সকলেই দেখতে পেয়েছি। পরমা এদিকে হঠাৎ করেই জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসাতে সুদীপা এবং অতন্যবাবুর স্ত্রী পরমার কাছে ছুটে যায়। পরমা শেষ হতে চেয়েছিল, পরমা বাঁচতে চায় না। পরমা মনে মনে বলে আমি বাঁচতে চাই না, কিন্তু সুদীপা পরমাকে সাহস দেয়। সুদীপা পরমাকে বুঝিয়ে দেয়। সুদীপার কথাতে এবার হাসপাতাল থেকে ছুটে যায় থানায় বড়মার অভ্রকে বাঁচাতে। এইদিকে অতনুবাবুর স্ত্রী সুদীপাকে অনেক কথা শুনিয়ে দেয়। সুদীপাকে পরমার সাথে আসতে দেয় না। পরমা তারপর থানায় গিয়ে সবটাই অফিসারকে খুলে বলে। তো হ্যাঁ, সব খুলে বলার পর বড়মা এবং অভ্র সকলেই বাড়ি ফিরে আসে। সুদীপা থানা থেকে আগেই বেরিয়ে পড়ে, কিন্তু কলেজের স্যার সুদীপার জন্য অপেক্ষা করতে লাগে। তবে সুদীপা আর স্যারকে আদিত্য দেখতে পায়। আদিত্য বুঝতে পারে না। আদিত্য মনে মনে ভাবে এই মানুষটা আবার এখানে কি করছে, এই মানুষটা কি করতে চাইছে সেটা বুঝতে পারে না আদিত্য এবং সুদীপা। তো বন্ধুরা, তবে কি এবার আদিত্যর সাথে কলেজের প্রিন্সিপালের কি শত্রুতা শুরু হবে? তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর সব এমন মূল ধারাবাহিক দেখতে হলে, জানতে হলে চোখ রাখুন শুধুমাত্র স্টার জলসার পর্দায়। সাথে এমনই আপকিং ভিডিও পেতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।